একদিন বলেছিলে কখনো ভুলবো না তোমায়। আজ আমার কথা মনে নেই তোমার। তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয়, তুই ভালো থাকবি বলে। ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। নিজের সকল কথাগুলো প্রিয় মানুষটাকে বলে দিতে নেই, মাঝে মধ্যে একটু অপেক্ষা করো। দেখো তোমার প্রিয় মানুষটা তোমার মনের কথাগুলো বোঝে কিনা। রাস্তায় একসাথে চলার পথে হঠাৎ যদি চকলেট, ফুচকা কিংবা আইসক্রিম চোখের সামনে পড়ে যায়, তখন সাথে সাথেই কিনে দেওয়ার জন্য বলো না। আগে তুমি দেখো মানুষটা নিজ থেকে তোমাকে কিনে দেওয়ার জন্য বলে কিনা। এতে করে তুমি মানুষটাকে চিনতে পারবে। মাঝে মধ্যে কাছের মানুষটাকে চিনে নেওয়ার জন্য হলেও তাকে একটু সুযোগ দিতে হয়। মানুষটা তোমাকে কতটুকু বুঝতে পারে এটা বোঝার জন্য হলেও তাকে সময় দিতে হয়। সবকিছু বুঝিয়ে বলতে নেই, সবকিছু বুঝিয়ে দিতে নেই। কিছু বিষয় তার বোঝার জন্য হলেও চুপ থাকতে হয়। তোমার আর্থিক সচ্ছলতা খুব একটা ভালো নেই জেনেও যদি তোমার প্রিয় মানুষটা নিত্য নতুন বাহানা করে কিংবা তোমার মনের অবস্থা যদি বুঝতে চেষ্টা না করে, তাহলে ওই মানুষটা তোমার জন্য নয়। কারণ যে তোমার সত্যিই আপন সে কখনো তোমাকে কষ্টে রেখে সুখ পাবে না। অপরিচিত অজানা কাউকে সব কিছুই মুখে বলে দিতে হয়, কিন্তু খুব কাছের মানুষটাকেও যদি সবকিছু বলতে হয় তাহলে ওই মানুষটা তোমার ঠিক কাছের হয়ে উঠতে পারেনি। কাছের মানুষ তো হয় সে যে চোখ দেখেই মনের কথা বলতে পারে, নিঃশ্বাসের শব্দ শুনেই বুঝে যাবে তোমার মন ভালো নেই। মানুষ সব কিছু বুঝে যাবে এমনটা নয়, তবে এমন কিছু বিষয় থাকে যেগুলো প্রিয় মানুষ হয়ে অবশ্যই বোঝা দরকার। সবকিছু মুখে বলতে হয় না, সব কথা মুখে বললে মানায় না, সব কথা মুখে সাজে না। নয়তো প্রিয় মানুষ আর অচেনা মানুষের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাওয়া যেত না। মুখে হাসি দেখেই যদি ধরে নাও মানুষটা সত্যিই ভালো আছে, একবারও যদি তার হাসির আড়ালের কান্নাটা ধরতে না পারো, তাহলে ওই মানুষটা তোমার জন্য নয়। যে হাসির আড়ালে কান্নাটা ধরতে পারে না কিংবা মন খারাপটুকু বুঝতে পারে না, সেই মানুষটা আপন মানুষ হতে পারে না। জীবনে একটা আপন মানুষ থাকা দরকার, যার কাছে লুকোনোর মতো কিছুই থাকবে না। মানুষটা চোখ দেখলেই মনের অবস্থা বুঝে যাবে, হাসির আড়ালে কান্নাটা ধরতে পারবে। মানুষটা হয়ে উঠবে জীবনেরই একটা অংশ। যার একটা আপন মানুষ আছে সে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। খেয়াল করলে দেখবে তোমাকে অবহেলা করে ছেড়ে যাওয়া মানুষটা কিন্তু আসলে ভালো নেই, অথচ তোমার সাথে চাইলে মানুষটা দিব্যি ভালো থাকতে পারত। কেউ যখন কাউকে ছেড়ে চলে যায় তখন মানুষটা আসলে বুঝতে পারে না সে কি পেয়ে কি হারিয়ে ফেলেছে। সময় পেরিয়ে দিন যায়, মাস যায়, বছরও চলে যায়। তারপর একদিন হঠাৎ করেই মনে হয় মানুষটাকে ছেড়ে আসা মোটেও ঠিক হয়নি, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। ছেড়ে আসার পর কিংবা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলেছে। সেক্স তো আর ছেলেরা একা করতে পারে না মেয়ের অনুমতি ছাড়া। ওড়না ছাড়া পিক আপ দিবা আর কোনো ছেলে বাজে কমেন্ট করলেই দোষ দিবা ছেলে জাতিকে। লুচ্চার সাথে লাভ করে ছ্যাঁকা খাবা আর বলবা সব ছেলেরাই খারাপ। প্রেম কইরা বেশ্যাদের মতো শরীর বিলিয়ে দিবা আর ছেলেটা ব্রেকআপ করলে তারপর বলবা সব ছেলেরাই দেহ পাগল। মাঝে মাঝে পোস্ট করো সব ছেলেরা ছ্যাঁচড়া, কারণ তোমাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করে। আরে তুমি এত ভালো তো আননোন ছেলেদের একসেপ্ট করো কেন? তুমি কয়েকজনের সাথে সেক্স করবা আর ভদ্র হাজবেন্ড খুঁজবা, আর কিছু মেয়েরা ব্রেকআপের ভয়ে বিএফ এর সাথে সেক্স করার জন্য রাজি হও। আরে যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে কখনো সেক্স করার কথা বলবে না। নারী তুমি মায়ের জাত, নিজের ইজ্জত নিজে রক্ষা করতে শিখো। অহেতুক ভালোবাসার অজুহাতে কোনো ছেলেকে সবটা দিয়ে নিজেকে কলঙ্কিত করো না। অনেকের কাছে কথাগুলো বিষের মতো লাগবে, উচিত কথাগুলো আসলেই তেতো হয়। যার যার বকা দেওয়ার ইচ্ছা হয় ভুগতে পারেন। হাজারো অপেক্ষার অবসান তখনই ঘটে যখন তুমি এসে কলিজা বলে ডাকো আমাকে। মায়া হলো এমন একটা ঘোলাটে চশমা যা ভালো চোখকেও অন্ধ করে দেয়।